কৃষ্ণপ্রেমী গুণী শ্রোতাজনেরা পুরুষোত্তম মাস 17ই মে থেকে 16ই জুন 2026 পর্যন্ত চলবে। রবিবার থেকে শুরু হতে চলেছে পুরুষোত্তম মাস, যা অধিক মাস নামেও পরিচিত। এই মাসের যে কোনো শুভ কর্মের ফল স্বাভাবিক। চন্দ্রমাস দুই পক্ষে অর্থাৎ কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ মিলিয়ে এই মাসের পরিমাণ হয় 30 দিনের কিছু কম সময় ও সৌর মাস অর্থাৎ উত্তরায়ণ ও দক্ষিণায়নের মিলিত সময় 365 দিনকে 12 মাস দিয়ে ভাগ করলে 30 দিন অপেক্ষা কিছু বেশি সময় হয়। এক সৌর মাসের পরিমাণ এর মধ্যে প্রতি বৎসরে কিছু পার্থক্য সৃষ্টি হয়। এই পার্থক্য বৃদ্ধি হতে হতে প্রতি 32 মাস অন্তর এই পার্থক্যর পরিমাণ হয় 1 মাস অর্থাৎ 30 দিন। চন্দ্রমাস ধরে যে সমস্ত পার্বণ বা উৎসব এই কারণে ধীরে ধীরে এগোতে এগোতে পূর্ণ বছর ঘুরে যায়। তাই এই সমস্যার সমাধান করার লক্ষ্যে চন্দ্রমাস ও সৌর মাসের সমতা বজায় রাখবার জন্য ভারতীয় মুনি ঋষিগণ প্রতি 32 মাস অন্তর একটি করে মাস বাদ দিয়েছেন। এই অতিরিক্ত মাসটির নাম অধিক মাস। এক বছরকে দ্বাদশ ভাগে বিভক্ত করে স্বার্থশাস্ত্র সমস্ত সৎকর্ম 12 ভাগে বিভক্ত করে 12 মাসে বন্টনের ফলে অধিক মাসের জন্য কিছুমাত্র সৎকর্ম অবশেষ রইল না। তাই বর্ষপঞ্জিতে এই মাসের জন্য কোনো সৎকর্ম বিধান না থাকায় এই মাসে কোনো বৈদিক ও শুভকর্ম হয় না। ফলত বৈদিক কর্মের সঙ্গে যে সমস্ত জনগণের জীবিকা জড়িয়ে আছে তাদের এই মাসে কোনো উপার্জন হয় না বলে তারা এই মাসকে মলিন অর্থাৎ মল মাস বলেন। নারদীয় পুরাণে বর্ণিত আছে দ্বাদশ মাসের আধিপত্য ও আপনার অপমান বিচার করে অধিক মাস বহু কষ্টে বৈকুণ্ঠে গমন করেন এবং নিজের দুঃখ সেখানে বর্ণনা করেন। প্রতিটি মাসের অধিদেবতা আছে, আমার কেউ নেই, এবং প্রতিটি মাসে একাধিক শুভকর্মের বিধান আছে, কিন্তু আমার মাসে একটিও শুভকর্ম নেই। শ্রী নারায়ণকে একথা জানিয়েছিলেন। বৈকুণ্ঠাধিপতি কৃপা করে অধিক মাসকে সঙ্গে নিয়ে গোলকে শ্রীকৃষ্ণের কাছে উপস্থিত হলেন। শ্রীকৃষ্ণ মলমাসের আরতি শ্রবণ করে বললেন, যার কেউ নেই তার জন্য আমি আছি। আজ হতে এই মাসের অধিদেবতা স্বয়ং আমি হলাম। আমি যেরূপ এই জগতে পুরুষোত্তম বলে বিখ্যাত, এই অধিক মাসও পুরুষোত্তম মাস বলে বিখ্যাত হবে। আমার সদৃশ্য হয়ে এই অধিক মাস অন্য সকল মাসের অধিপতি হল। এই মাসটি নিষ্কাম, ফলে এই মাসে করা সকাম কর্ম নিষ্কাম কর্মের ফল প্রদান করবে। এই মাসে ভক্তগণের কখনোই অপরাধ হবে না। এই মাস কার্তিক, বৈশাখ ও মাঘাদি মহাপূর্ণ মাস অপেক্ষা শ্রেষ্ঠ। যে কোনো মাসে পূর্ণ কর্ম করলে যা ফল হবে মাঘে তদপেক্ষা 100 গুণ বেশি ফল, কার্তিক ও বৈশাখের থেকে 1000 গুণ বেশি, কিন্তু পুরুষোত্তম মাসে ওই কর্মের ফল 1 লক্ষ গুণ বেশি ফল প্রাপ্তি হয়। অন্য মাসে শুভক্ষণ এবং অশুভক্ষণ আছে,
কিন্তু এই মাসের অধিদেবতা যেহেতু স্বয়ং পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, তাই এই মাসের কোনো মুহূর্তই অশুভ নয়। অর্থাৎ এই মাসের প্রতিটি মুহূর্তই শুভ মুহূর্ত। তাই এই মাসে পঞ্জিকায় শুভ মুহূর্ত না খোঁজ করে প্রতিটি মুহূর্ত নিয়ম করে স্বাচ্ছন্দ্য ত্যাগ, অর্থাৎ অন্য মাস অপেক্ষা 1,00,000 গুণ বেশি ত্যাগের ফল প্রাপ্ত হতে পারেন ও পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা বেশি করে করা উচিত এবং প্রতিদিন নিয়ম করে ভাগবত আদি গ্রন্থপাঠ ও শ্রবণ করা উচিত। বিশেষ করে এই পুরুষোত্তম মাস বা অধিক মাসে প্রতিদিন শ্রীমদ্ ভগবত গীতার 1500 অধ্যায় পুরুষোত্তম যোগ পাঠ, শ্রী জগন্নাথ অষ্টকম পাঠ ও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ অধিক সংখ্যায় করা উচিত। আমাদের শ্রীল প্রভুপাদ বলেছেন এই অধিক মাসে অধিক হরিনাম করা উচিত। এই মাসের যে কোনো শুভ কর্মের ফল স্বাভাবিক অপেক্ষা 1,00,000 গুণ বেশি ফল পাওয়াও সম্ভব, কিন্তু পাপ কর্মের ফলও 1,00,000 গুণ হিসাবে পাওয়া যায়। তাই এই একটা মাসের জন্য খুব সাবধানতা অবলম্বন করে ও সংকল্প করে সমস্ত পাপ পরিত্যাগ করতে হবে। হরে কৃষ্ণ। শ্রোতাজনেরা, কৃষ্ণময় ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার ও লাইক করে দিন। নমস্কার।